হে এভরিওয়ান, আমি বিদিশা রয়। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে ছিল 15 ডিসেম্বর, মানে আজ না, সেই দিনটা ছিল 15 ডিসেম্বর। তো আমরা গেছিলাম ফরচুন পার্ক পুষ্পাঞ্জলি। এটা আইটিসি গ্রুপ অফ হোটেলেরই একটা মানে হোটেল। তো ওখানে আমরা গেছিলাম 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর ছিল আমাদের অ্যানিভার্সারি, আমাদের ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি। তো আমার সেদিন ওখানে কাজ ছিল, তো আমি ভেবেছিলাম যে চলো তাহলে ওখানে একটা রাত থাকাও যাক। কারণ কি 16 ডিসেম্বর 17 ডিসেম্বরও আমার কাজ ছিল, তাই বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না যে বাইরে একদিনের জন্য কোথাও ঘুরে আসবো, সেটা সুযোগ পাইনি। তো আমরা ভেবেছিলাম চলো তাহলে কোথায় কি করে সেলিব্রেট করব, চলো তাহলে হোটেলেই, এই হোটেলটাতে যেহেতু আমি রাতে কখনো স্টে করিনি, মানে রুম স্টে করিনি, এসেছি এর আগে বহুবার, কারণ কাজের জন্য আসতে হয়েছে আর লাঞ্চ ডিনার করতেও কিন্তু এসেছি। তো তাই ভাবলাম যে চলো একটা রাত আমরা এখানে এক্সপিরিয়েন্স করব। তো আমি যে সময় এই ফুটেজগুলো নিচ্ছিলাম সে সময় ও চেক ইনের প্রসেসগুলো করছিল, তো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বিকজ আমাকে ঢুকেই আবার কাজে বেরোতে হবে। তো সেই কারণে আমাদের হাতে সময় খুব একটা ছিল না। তো আমি খুব তাড়াতাড়ির মধ্যেই এই ফুটেজগুলো নিয়েছি। খুব একটা মানে একটু যদি কেঁপে টেপেছে তোমরা একটু ম্যানেজ করে নিও। সে সময় 25 ডিসেম্বরের জন্য ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল, যাতে মানে ক্রিসমাসের জন্য আগে থেকেই ওরা প্রিপেয়ার হয়ে যায়, ক্রিসমাসের জন্য আগে থেকেই ওরা সব সাজিয়ে রেখেছিল। তো আমাদের ফ্লোর ছিল 12 ফ্লোর, আর লিফটটা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল যে কী বলবো। আবার ঢুকলাম একটু পরে। তো আমাদের 12 ফ্লোরে আমাদের রুমটা ছিল, রুমগুলো সব 12 ফ্লোরেই ছিল। অ্যান্ড বাকি যে মানে ওদের হলগুলো আছে অ্যান্ড ব্যাঙ্কোয়েট যেটা রয়েছে সেগুলো সব ওদের আরও নিচের ফ্লোরে রয়েছে। 12 ফ্লোরে কিন্তু ওদের মানে রুমসগুলো আছে, এটা সেই লবি। অ্যান্ড এবার রুমে ঢুকবো, তোমাদেরকে রুম ট্যুরটা দেবো। এখন যে ফুটেজটা নিয়েছে এটা কিন্তু সন্ধেবেলার ফুটেজ, আর সকালে, মানে সকালে না সরি, আফটারনুনে যখন আমি ঢুকেছিলাম সেই সময় আমি ফুটেজটা এটা নিয়েছিলাম রুম ট্যুরে। আর ওর কয়েকটা কাজ ছিল অফিসের, তো সেজন্য ও বসে করে নিচ্ছিল। ওয়াইফাই স্পিড এখানে খুবই ভালো ছিল, সে কারণে ও কাজটা করতে পারছিল। তো আমি রুম ট্যুরটা সে সময় দিচ্ছিলাম, যাতে রুমটা খারাপ হওয়ার আগেই আর কি ভিডিওটা তোলা যায়। তো এগুলো স্ন্যাক্স ছিল, এগুলো কমপ্লিমেন্টারি ছিল না, এগুলো খেলে তোমাকে চার্জ দিয়েই খেতে হবে। তো আমাদের যখন যখন যা খেতে মনে হয়েছে আমরা খেয়েছি, কিছু করার নেই, কারণ সামনে এসব থাকবে আর ভাববো যে চার্জ দিতে হবে, এসব করলে তো হয় না। তো আর কফি, টি, জল এগুলো কমপ্লিমেন্টারি ছিল, তো যেমন থাকে আর কি। তো রুমটা খুব নিট অ্যান্ড ক্লিন অ্যাজ ইউজুয়াল, যেটা 5 স্টার হোটেলে হয়ে থাকে সেরকমই। যেটা আমার ইউনিক লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা, যে টিভি র্যাকের নিচে যে ওয়ার্ড্রপটা ছিল সেটাতে না আলাদা করে লিখে দেওয়া ছিল যে কোনটাতে কি কি আছে। যেমন যেটা এই যে মিনি ফ্রিজটা আছে, সেই মিনি ফ্রিজটার বাইরে লিখে দেওয়া ছিল রেফ্রিজারেটর। তারপর যেটাতে গ্লাস ছিল সেটাতে লিখে দেওয়া ছিল গ্লাসেস। এই দেখো লেখা আছে ইলেকট্রিক কেটেল, মানে এর ভেতরে ইলেকট্রিক কেটেলটা আছে। মানে খুব সুন্দর করে এই জিনিসটা ডেসক্রাইব করা ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি এর আগে দেখিনি আর কি এই জিনিসটা, তাই আমার কাছে এই ব্যাপারটা একটু নতুন। হতে পারে তোমরা দেখেছো, বাট আমি দেখিনি। অ্যান্ড এখানে গ্লাসেস ছিল, যদি কেউ এখানেই আর কি কিছু অর্ডার করে তোমরা খেতে চাও ওয়াইন বাগেরা তো খেতে পারো, তার জন্য ওরা গ্লাসেস আগে থেকেই দিয়ে রেখেছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড ওয়াইফাই তো ছিল 24 আওয়ার্সই ছিল, অ্যান্ড স্পিডটাও ভালো ছিল। তো ও দেখো কাজ হয়ে যাওয়ার পর উইন্ডো থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা দেখার মতনই একটা জায়গা, মানে একটা ফ্রেঞ্চ উইন্ডো, যেটা থেকে প্রায় পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভিউ এখানে দেখা যাচ্ছে। আমরা ছিলাম 12 ফ্লোরে, তো 12 ফ্লোর থেকে কতটা যে সুন্দর লাগছিল আমি জানি না ভিডিওতে কতটা ফুটে উঠছে, বাট সামনে জাস্ট একটা ওয়াও ফিল হচ্ছিল। তো এই সেই রুমটা, রুমের মধ্যে যা যা ছিল তোমাদেরকে দেখালাম। বেডটা খুব কোজি ছিল, তো যেটা হয়ে থাকে সেরকমই আর কি। তো আমি তাড়াতাড়ি করে পুরো ভিডিওটা নিয়েছি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে সেই ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপে তোমরা আর কি জিনিসপত্র রাখতে পারো। এটা কিন্তু রুম থেকে এন্ট্রি নিতেই এই ওয়ার্ড্রপটা লেফট হ্যান্ড সাইডে পড়বে। অ্যান্ড এখানে একটা সেফ ছিল, আর শু পলিশ वगैरह যা থাকে ওয়ার্ড্রপে হোটেলে সেটাই ছিল। অ্যান্ড ড্রয়ার সিস্টেম ছিল, এটা আমার খুব ভালো লেগেছে এই ড্রয়ারের প্যাটার্নটা। এটা আমি আর কি মাথায় নিয়ে রাখলাম। আমি হোটেলে এসে এই জিনিসগুলো কিন্তু খুব দেখি, যাতে আমি বাড়িতে মানে আমার ঘরে কোনো কোনো জায়গায় যদি এক্সিকিউট করতে পারি। তো এই আইডিয়াসগুলো আমি এখান থেকে নিয়ে
নিয়ে থাকি আর কি, মানে যে যে হোটেলে আমি যাই সেই হোটেলে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা নিয়ে থাকি। এখানে এই গিফটগুলো দেওয়া ছিল। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, যেখানে তুমি আলাদা করে শাওয়ার নিতে পারো, মানে 24/7 ঠান্ডা গরম জল এগুলো তো আছেই, এগুলো নিয়ে আলাদা করে আর কি বলবো। আর এটা খুব ভালো লেগেছে যে ওয়াশরুমের ভেতরে ওরা একটা টেলিফোন দিয়েছে, যদি তোমার এমার্জেন্সি কিছু থাকে তাহলে কিন্তু তুমি টেলিফোনে বলতে পারো। আর এই 13th ফ্লোরে এটা ছিল ইনফিনিটি পুল, আর এর সাথে ছিল জিম, আর তার সাথে ছিল স্পাটা অবশ্যই চার্জেবল। অ্যান্ড জিমটা আর ইনফিনিটি পুলটা কিন্তু তোমরা রুমের সাথেই অ্যাক্সেস করতে পারবে, মানে তোমাদের ওটা অ্যাক্সেস পাওয়া যাবে রুম যদি তোমরা ওখানে নিয়ে থাকো। তো তো পরের দিন ব্রেকফাস্টটাও আমরা ইনক্লুড করেছিলাম, এটা কিন্তু তোমরা না ইনক্লুড করাতেও পারো। তো আমরা ভেবেছিলাম যে সকালে উঠেই তো আর বেরোতে ইচ্ছা করবে না, তাই আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। তো ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাই। চেক আউটের টাইম ছিল 10টা, আর চেক ইনের টাইম ছিল দুপুর 2টো। আমাদের রুমের ট্যারিফ পড়েছিল মোটামুটি 5,500-এর মতন। তোমরা booking.com, মেক মাই ট্রিপ এগুলোতে দেখবে, আমরা একটু অফারে পেয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।